আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালেমার পতাকা নিয়ে ইদানিং বাংলাদেশে খুব হই হট্টগোল চলতেছে। দেখেন, এই অনেক ছোটবেলা সম্ভবত একটা গান শুনতাম, কার এটা ঠিক জানি না, যে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে, এরকম একটা ইসলামিক সঙ্গীত আছে। তো ওইটা আমার মনে হয় বাস্তবায়ন হইতেছে এই সময়। যে বা যারাই কালিমার পতাকা লাগাইছে, লাগাক, আলহামদুলিল্লাহ। এটা তো আমি লাগাই না, যদিও একটা পতাকা আজও পর্যন্ত লাগাই না। আমার প্রতিবেশী এক ভাই লাগাইছে, তার ধন্যবাদ দিই। আল্লাহ তালা যা যায় খায়ের দিবেন ইনশাল্লাহ। তার তো ন্যূনতম কালেমার প্রতি একটা মহাব্বত মায়া আছে, এই জন্যই তো কালেমার পতাকা লাগাইছে। 90% মুসলিমের দেশ আমরা দাবি করি, বা 95%, যদিও অরিজিনালভাবে যদি আপনি থাকেন তাহলে শতকরা 1-2% মুসলিম পাইবেন না। আমরা বলি সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, কিন্তু আসলে সংখ্যালঘু। আপনি দেখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ কমিটি আছে, মুসলমানদেরকে তারা লয় না, তাহলে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ আর আমরা সংখ্যালঘু। এখন এই কালেমার পতাকা নিয়ে কয়েকটা মহিলার চুলকানি শুরু হয়ে গেছে। পুলিশ প্রশাসন কালেমার পতাকা যারা লাগাইছে তাদেরকে অ্যারেস্ট করতেছে, গ্রেপ্তার করতেছে, হেনস্থার স্বীকার করে। আমি বলি, আমি একটা কালেমার পতাকাও বাংলাদেশে লাগাই না, তবে যত কয়েকটা কালেমার পতাকা উঠছে আকাশে, প্রত্যেকটার প্রতি আমার সমর্থন আছে ইনশাআল্লাহ। প্রত্যেকটার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। এতে যদি আমার জেল হয়, ফাঁসি হয়, হোক, সমস্যা নেই। কে লাগাইছে তা আমি জানি না, তবে যারাই লাগাইছে তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে, এবং তারা অধিকার রাখে কালেমার পতাকা লাগানোর। দেখেন, আপনি যদি বাংলাদেশের হাজারো পতাকা লাগিয়ে রাখেন, দেশের প্রতি অসম্মান না এটা। বাংলাদেশের কোনো লাভ নাই। যে দুর্নীতিবাজ বাংলাদেশে প্রত্যেক ঘরে ঘরে 10টা করে বাংলাদেশের পতাকা টানে রাখেন, বাংলাদেশের বিন্দুমাত্র লাভ নাই। আপনি নেকিও পাইবেন না, আপনি নেকিও পাইবেন না। কারণ মুসলিমদের কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই, প্রয়োজন হয় না। মুসলিমরা সব সময় এই মুসলিম পরিচয়ে বাঁচবে, তাদের কোনো ভূখণ্ডের পরিচয়ের প্রয়োজন হয় না। তাদের কোনো লা ইলাহা ইল্লাল্লাহ ব্যতীত অন্য কোনো পতাকার তাদের প্রয়োজন হয় না। এটাই তাদের জন্য যথেষ্ট। তারপর যেহেতু দেশটায় আসি, দেশটারে মোহাব্বত করি, এই দেশের জন্য শ্রম দেই, এই দেশ উন্নত হোক। দেখেন, আমরা কিন্তু দেশের বোঝা না। আমরা দেশে ইয়া বা গাজার ব্যবসা করি না, আমরা নিজেরাও নেশা করি না, আমরা ওই ফরনারীর কাপড় ধরে টান দেই না, আমরা কোনো নারীর জোরপূর্বক দর্শনও করি না, আমরা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশেও নিই না। সুতরাং আমরা দেশের শত্রু না। কিন্তু এই এই দেশের পতাকা শতভাগ টানে রাখলে কি লাভ হইব বলেন? কোনো লাভ হইব? হইব না তো। এখন এই যারা পতাকাগুলো টানাইছে, এদের প্রতি আপনাদের আক্রোশ কেন? তারা কি খারাপ কাজ করছে? আরে, আপনি তো ছিনতাই করেন, রাস্তায় ডাকাতি করেন, চাঁদাবাজি করেন, তারা তো একটা পতাকা টানাইছে মাত্র। আপনার কাছে কি মনে হয় এই পতাকা টানানিটা আপনার এই চাঁদাবাজি, ছিনতাইকারী, চুরি ডাকাতির চেয়ে বেশি অপরাধ হয়ে গেছে? আপনি তো পুলিশ, ঘুষ খান, ঘুষ ছাড়া তো আপনি গাড়ি ছাড়েন না। আপনার থেকে ওই কালেমার পতাকা টানানোটা বেশি অপরাধ হয়ে গেছে? আপনি তো ঘুষ খান অফিসে বৈশা, আপনি পুলিশ ঘুষ খান, অফিসে বৈশা অফিসাররা ঘুষ খায়। আপনাদের এই ঘুষের চেয়ে কি কালেমার পতাকা টানানোটা বেশি অপরাধ হয়ে গেছে? আপনি তো সুদ খান, সুদে টাকা লাগান, এর চেয়েও কি কালেমার পতাকা টানানো বেশি অপরাধ হয়ে গেছে? আপনি তো দিন দুপুরে ছিনতাই করেন, মানুষ হত্যা করেন, এর চেয়েও কি কালেমার পতাকা টানানো বেশি অপরাধ হয়ে গেছে? আপনি তো যাত্রার সম্পদ লুইটা খান, আপনি চেয়ারম্যান, মেম্বার, এমপি, আপনি জনগণের সম্পদ আত্মসাৎ করেন, এর চেয়েও কি কালেমার পতাকা টানানো বেশি জরুরি হয়ে গেছে? আর যে ইহুদি খ্রিস্টানের পতাকা আপনি টানাইতেছেন, আল্লাহ তালা বলতেছেন যে ইহুদি খ্রিস্টান কখনোই তোমাদের বন্ধু হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তাদের ধর্মকে গ্রহণ না করতেছো, তুমি তাদেরকে হুবাহু অনুসরণ না করতেছো। তার মানে কি? তার মানে আপনি কিন্তু ব্রাজিল, আর্জেন্টিনারে বন্ধু বানাইছেন, জার্মানিরে বন্ধু বানাইছেন। তার মানে আপনি তাদের আকিদা, ধর্ম পরিপূর্ণ গ্রহণ করে নিছেন। ভাই, আপনি আমার মানুষ হিসেবে ভাই, ধর্মীয় না। আমি আপনাকে ধর্মীয় ভাই কখনো বলি না, বলবো না। যারা আর্জেন্টিনার, ব্রাজিলের পতাকা লাগায় তারা আমার প্রতিবেশী ভাই, সামাজিক ভাই, কিন্তু তারা কখনো আমার ধর্মীয় ভাই না। তারা আমার ধর্ম মানবে, আমি তাদের ধর্ম মানব, দুজন আমরা একই। এর ভিত্তিতে আমি তাদেরকে ভাই বলি না। যারা আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি এসবের পতাকা লাগান, আপনাদের সাথে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নেই। লাকুম দিন হুকুম ওলিয়া দিন। আপনার ধর্ম আপনার, আমার ধর্ম আমার।
কিন্তু আমার কথা অন্য জায়গায়। আপনি যদি ব্রাজিলের পতাকা উড়াইতে পারেন, আর্জেন্টিনার পতাকা উড়াইতে পারেন, জার্মানের পতাকা উড়াইতে পারেন, ইহুদি খ্রিস্টানদের পতাকা উড়াইতে পারেন, বৌদ্ধ নাসারাদের পতাকা উড়াইতে পারেন, হিন্দু মোশরেকদের পতাকা উড়াইতে পারেন, আমার এই মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে কেন কালেমার পতাকা উড়াইতে পারবে না? আপনি কেন তারে অ্যারেস্ট করবেন? নিশ্চয়ই কোনো কাফের মোশরেকের দালাল হয়ে গেছেন আপনি, নতুবা জন্মগতভাবেই আপনার রক্ত কাফের মোশরেকদের রক্ত। আপনি অবৈধ রক্তের দ্বারা জন্মগ্রহণ করছেন, কিন্তু আপনি মূলত নামমাত্র মুসলিম সমাজে আইসা পড়ছেন। এই জন্য নিজেকে স্বাভাবিকত মুসলিম দাবি করেন। খুব সতর্ক সাবধান হবেন। এই দেশে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। এমন কোনো বাফের বেটা তৈরি হয় নাই, যে জন্ম হয় নাই যে কালেমার পতাকা রুখে দিবে। যে কালেমার পতাকা রুখতে আসবে সে নিজেই রুখে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের যেসব ভাইরা কালেমার পতাকা টানাইছে, তারা ভালো না খারাপ সেটা আমি দেখব না, তারা ন্যায় করছে না অন্যায় করছে সেটা আমি দেখব না। তবে আমি মনে করব তারা ন্যায় অবশ্যই করছে। কেননা আপনি ব্রাজিলের পতাকার অনুমতি কেন দিলেন? আপনি আর্জেন্টিনার পতাকার অনুমতি কেন দিলেন? জার্মানির পতাকার অনুমতি কেন দিলেন? যেহেতু ওইসব কুলাঙ্গার রাষ্ট্রদের পতাকার অনুমতি আপনি বাংলাদেশে দিছেন, আপনি তো 5 জন লোকরে অ্যারেস্ট করেন নাই। পতাকা টানাইছে এই অপরাধে 1-2 জন লোক অ্যারেস্ট করছেন আজও পর্যন্ত? করেন নাই তো। যেহেতু পতাকা টানানোর পরে অ্যারেস্ট করেন নাই, সুতরাং কালেমার পতাকা টানানোর পরেও যদি কাউরে অবৈধভাবে অ্যারেস্ট করতে চান, এটা হবে নির্লজ্জতা, নির্বোধতা, অশিক্ষিততা। খুব সাবধান থাকবেন।